আমাদের ছাদ বাগানের মরিচ গাছের ফলন আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। একটি গাছে পুরোটা গাছে মরিচ ধরে আছে। এই গাছটিতে আমাদের এখানে আরেকটা গাছ আছে, এটা বয়স্ক হয়ে গেছে। আর এদিকেও কয়েকটা গাছ আছে। অনেক ভালো ফলন আসছে। মরিচের সাইজগুলো দেখেন, অনেক ভালো হয়েছে মরিচগুলা। আমরা ড্রামের মধ্যে করছি, ড্রামের মধ্যে ভালো ফলন আসছে। এখানে ড্রামে প্রায় মাটি আছে। এখানে মূলত আমরা ইউজ করছি মাটি, নিচে কিছু বালি আছে, তারপরে মাটি আর সম্পূর্ণ গোবর সার। এখানে যাই দেখতেছেন সম্পূর্ণ গোবর সারের উপরে এই মরিচ গাছগুলো লাগানো, ফরমালিন মুক্ত 100%। এই যে মরিচের সাইজ অনেক ভালো ফলন আসছে মরিচে। যথেষ্ট পরিমাণে ভালো ফলন আসছে। এই গাছটি বয়স হয়ে গেছে অনেক, এই কারণে এই গাছটি রেখে দিয়েছি, চেঞ্জ করে ফেলবো। আর এই দুইটার বয়স হয়েছে, এগুলো নতুন গাছ। সেক্ষেত্রে এটার এখনও ফুল করতেছে, মরিচ আসছে, আরও ফুল করতেছে। কী পরিমাণে ফুল হয়েছে! আর এগুলোর মধ্যে যথেষ্ট পরিমাণে মরিচ চলে আসছে। একটি ছোট ফ্যামিলি সুন্দর এরকম ড্রাম 2-3টার মধ্যে করলে তাদের সারা মাসের কাঁচা মরিচের যে চাহিদা সেটা খুব সুন্দরভাবে চলে যাবে। পাশাপাশি এইভাবে যদি অন্যান্য সবজি করা যায়, বাসার মধ্যে যাদের ছাদ আছে বা বাসার আশেপাশে পরিত্যক্ত জায়গা আছে, সেখানে করলে আপনার ফরমালিন মুক্ত, বিশেষ করে এটার সুবিধা হচ্ছে আপনার ফরমালিন মুক্ত 100%। আপনার আশপাশ থেকে একটু গোবর মাটি এগুলো দিয়ে করলে সুন্দর। আর এই গাছগুলোর মধ্যে মরিচের জন্য সবচেয়ে উপযুক্ত জিনিস হচ্ছে রোদ। কড়া রোদের মধ্যে মরিচ খুব ভালো হয়। এখানে ছাদের উপরে প্রচণ্ড রোদ, সেই কারণে মরিচের ফলনগুলো অত্যন্ত ভালো। আমাদের সারা মাসই 12 মাসই মরিচ গাছগুলো থাকে, 12 মাসই মরিচ গাছ। এই যে দেখতেছেন আমাদের 12 মাসে এখানে থাকে। এখানে দেখতেছেন আমরা আবার এখানে পেঁপে গাছ ছিল, এখানেও পেঁপে গাছ ছিল। এখানে একটা মরিচ গাছ আছে, সাথে আবার ধনিয়া পাতা আছে। এখানে আমরা বাজার থেকে ধনিয়া কিনি না, আমরা সম্পূর্ণ আমাদের এই যে ছাদের উপরে ধনিয়া, মরিচ, বিভিন্ন ধরনের সবজি চাষ করে থাকি আমাদের নিজেদের খাওয়ার কাজের জন্য। এখানে আরও কয়েকটি মাটির পট আছে, ক্যারেট আছে। এগুলো থেকে গাছ মরে গেছে, বলতে এগুলো বয়স হয়ে গেছে, গাছ চেঞ্জ করে ফেলছি। এখন এগুলো আবার প্রস্তুত করে আবার এখানে গাছ লাগানো হবে। এই যে আরেকটা মরিচ গাছ, সাথে করলা গাছও লাগিয়ে দিয়েছি আমরা ড্রামে। তারই সাথে আছে আমাদের এই কবুতরের